শুক্রবার ইসলামাবাদের পাকিস্তান মনুমেন্টে একটি অনুষ্ঠানে গিয়ে শরীফ সেনাপ্রধানের ফোনের বিষয়টি প্রকাশ্যে আনেন। বর্ণনা দেন সেই ভয়াবহ রাতের। গত ৬ এবং ৭ই মের মধ্যবর্তী রাতে পাকিস্তানে হামলা চালিয়েছিল ভারত। শুরু হয়েছিল অপারেশন সিন্দুর। ভারত থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে সেই রাতে ধ্বংস করা হয়েছে একাধিক পাকিস্তানি জঙ্গি ঘাঁটি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে মাত্র ২৩ মিনিট লেগেছিল পাকিস্তানে এই অভিযান চালাতে। আর সেই ২৩ মিনিটেই ঘুম উড়ে যায় শরীফ মুনিরদের। শরীফ দাবি করেছেন ৬ তারিখ রাত ঠিক ২:৩০ তার কাছে মুনিরের ফোন আসে। ভারতের হামলার কথা প্রধানমন্ত্রীকে জানান সেনাপ্রধান। কি বলেছিলেন মুনির? শরীফের বক্তব্য অনুযায়ী মুনির ফোনে বলেন, মিস্টার প্রাইম মিনিস্টার, ভারত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে পাকিস্তানের দিকে, আমাকেও পাল্টা হামলার অনুমতি দিন। ফোনে সেনাপ্রধানকে পাল্টা হামলার অনুমতি দিয়ে দিয়েছিলেন দাবি পাক প্রধানমন্ত্রীর। পরে ভোরের দিকে পাকিস্তান পাল্টা গোলাবর্ষণ শুরু করে। জম্মু কাশ্মীর, রাজস্থান সহ ভারত পাক সীমান্তে ড্রোন মিসাইল ছোড়া হয়। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই আক্রমণ সফলভাবেই প্রতিহত করেছে বলে জানিয়েছে সেনা। ভারত জানিয়েছিল পাকিস্তানের কেবল জঙ্গি ঘাঁটিগুলিকেই তারা নিশানা করেছে। সাধারণ মানুষের ক্ষতি যথাসম্ভব এড়ানো হয়েছে। তবে পাকিস্তান পাল্টা অভিযোগ করে ভারত হামলা চালিয়েছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে, যাতে অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। শরীফের দাবি, ভারতের এই হামলার পর পাকিস্তান আবশ্যক এবং পরিমিত জবাব দিয়েছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ান আন মারসুস, যার অর্থ সীসার তৈরি কঠিন কাঠামো বা অভেদ্য দেওয়াল। ওই দিনের পর থেকে ভারত পাক সীমান্তে টানা সংঘর্ষ চলেছে। ১০ই মে দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। আপাতত সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি মোটের ওপর শান্তিপূর্ণ। তবে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়নি এখনও। ভারতের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে শরীফ। দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের মধ্যেও হটলাইনে কথা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।